জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আবদুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এতদিন পরেও কেন বর্তমানে সাহাবাদের জীবন চরিত নিয়ে আলোচনা করছি, এ বিষয়ে যদি প্রশ্ন জাগে তাহলে আমরা জবাবও খুঁজে পাব। বর্তমান সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোকিত মানুষের অভাব লক্ষ্য করছি, যাদেরকে অনুসরণ করা যায় নির্দ্বিধায়, তেমন মানুষের অভাব লক্ষ্য করছি। এই অভাববোধ থেকে আমরা মহান সাহাবেদের জীবন চর্চা করতে চাই, তাদের জীবনকে আবার পূর্ণ পাঠ করতে চাই। চলুন আমরা আজকের মহান সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে সুহাইল সম্পর্কে জানি। শুরুতেই ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছ থেকে জানতে চাইব তার জীবনের প্রথম দিকের বিষয় আশয় সম্পর্কে। আবদুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আবদুল্লাহ, তার বাবার নাম সোহাইল বিন আমের, এবং তার আম্মার নাম ছিল ফাখতা বিনত আমর। মক্কার কুরাইশ বংশেই তার জন্ম, অভিজাত পরিবারের সন্তান। অল্প বয়সে ইসলাম গ্রহণ করার কারণে তিনি ইসলাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিককার যে ঘটনাগুলো, সেগুলো তিনি সাক্ষী ছিলেন এবং মনে প্রাণে তিনি ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন। এবং তার পরবর্তী জীবনে যদি আমরা একটু সামনে এগোই, তাহলে আমরা দেখব যে তিনি কত দৃঢ়তার সাথে ইমানের পরিচয় বহন করেছিলেন। যত কষ্ট, বাধা, বিপত্তি, এগুলোকে উপেক্ষা করে সকল অবস্থায় ইসলামের উপর অটল এবং অবিচল ছিলেন। তার জীবনের অনেকগুলো দিক আছে যেটা অনুসরণযোগ্য। তার মধ্যে একটা প্রধানতম, তার জীবনের শুরুতে যে কাজগুলো তিনি করেছেন, সেটার মধ্যে একটা দিক হচ্ছে যে তিনি হিজরত করেছেন। কোনো মুসলমান ইসলাম গ্রহণ করবে আর সে বাতিলের বাধার বিপত্তি মুখোমুখি হবে না, এটার তখন চিন্তা করা খুব দুরূহ ব্যাপার ছিল। তার মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর নবী, যার উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি নিরাপত্তা দিচ্ছেন, তিনিও নির্যাতনের শিকার হয়েছেন, তাকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তাকে তায়েফে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি শিয়াব আবু তালেবে 3 বছর বন্দিত্ব জীবন কাটিয়েছেন। তার মাথার উপর উটের নাড়িবুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে হত্যা করা হয়নি। যখন হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তবে এর আগেই মদিনাতে থাকার সময় হাবশা, আবিসিনিয়া, এখনকার আবিসিনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা থেকে আবিসিনিয়া হিজরতের অনুমতি দিয়েছিলেন। এবং যে সকল সাহাবী হিজরত করেছিলেন দ্বিতীয় পর্যায়ে আবিসিনিয়া, তাদের মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাবশায় গেলেন, আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে তিনি কোন পরিস্থিতির সম্মুখীন হন? তো আসলে হিজরত মানে মাইগ্রেশন করা, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, নিজের পরিবার পরিজন, সম্পদ, সহায়, মা বাবা, আত্মীয় স্বজন, পরিচিত পরিবেশ, সহজ কথা নয়। তাও সেটি একটা খ্রিস্টান রাজ্য। আবিসিনিয়া কোনো মুসলিম সাম্রাজ্য নয়। তো একটি খ্রিস্টান রাজ্যে তারা একজন কাফেরদের হাত থেকে, এক ধরনের কাফেরদের হাত থেকে, অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য অমুসলিম আরেকটি রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। তবে ইতিহাস বলে যে আবিসিনিয়ার রাজা নাজ্জাশী, তিনি ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ এবং পরধর্ম সহিষ্ণু ছিলেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাঠিয়েছিলেন তাদেরকে। এবং সেখানে থাকার সময় একসময় একটি গুজব এসেছিল বা একটা কথা রটিয়েছিল যে মক্কার যে কাফেররা, তার যে আত্মীয় স্বজন যারা হিজরত করেছে, তাদেরকে তারা যদি মক্কায় ফিরে যায়, তাদেরকে আর আক্রমণ করবে না, নির্যাতন করবে না। এই কথা শুনতে পেরে অনেকেই ফেরত এসেছিলেন। তার মধ্যে আবদুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। কিন্তু তিনি ফিরে এসে দেখেন যে আসলে কথাটি সত্য নয়।
বরং এটি ছিল ষড়যন্ত্রমূলক, ষড়যন্ত্র এবং একটা কৌশল ছিল মক্কার কুরাইশ কাফেরদের। তিনি এসেছিলেন, তার আব্বা আমর, সুহাইল ইবনে আমর, তিনি তাকে বন্দী করলেন এবং তাকে আটকে রাখলেন এবং তাকে একেবারেই চাপ দিতে লাগলেন যাতে করে তিনি তার ধর্ম ত্যাগ করেন। নির্যাতনও চালানো হয়েছিল। পিতা মাতার প্রতি এতই তার সদয় আচরণ ছিল যে পিতা তাকে নির্যাতন করার পরেও তিনি পিতার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হননি। তিনি এখানে একটা কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলটি হলো তিনি পিতাকে বুঝতে দিলেন যে পিতার মত অনুযায়ী তিনি চলছেন, মানে পত্তলিকতায় ফিরে যাওয়ার একটা অভিনয় ভান করলেন। তিনি প্রকাশ্যে ইসলামের বিধানগুলো আর পালন করেননি, গোপনে পালন করতেন যেন তার বাবা বুঝতে না পারে, এবং বাবার সাথে তিনি সহযোগিতা করলেন। এতে তার বাবার মনে হলো যে তার সন্তান আবদুল্লাহ হয়তো ইসলাম থেকে ফিরে এসেছে, তার উদ্দেশ্য, তার কৌশল যেটি সেটা সফল হয়েছে, তিনিও খুশি হলেন। তো হযরত আবদুল্লাহ ইবনে সোহেল তিনি এই কৌশলটি অবলম্বন করার সময় এ সময় যুদ্ধের একটা সূচনা হয়েছিল, বদরের যুদ্ধের। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় গেলেন, এই রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। তখন এটা তো পর্যবেক্ষণ করলো মক্কার কুরাইশরা। তারা তো ভাবলো যে যাদের আমরা শত্রু মনে করি তাদের রাষ্ট্র গঠন করে তো আমাদের উপর তো বিপদ হয়ে যাবে। তখন তাদের সামরিক সংঘর্ষের একটি বিষয় চলে আসলো। যে প্রথম মুসলমানদের সাথে মক্কার কুরাইশ কাফেরদের যে সামরিক সংঘাত এবং রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল দীর্ঘ 14 বছর পরে, মক্কায় 13 বছর এবং হিজরতের আরও 1 বছর পরে, 14 থেকে 15 বছর পরে মক্কায় এত নির্যাতন মুসলমানদের উপর করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্যাতন নিজের স্বচক্ষে দেখেছেন, তার সামনে হয়েছিল, তার পাশে হয়েছিল। তিনি রাস্তা দিয়ে গমন করছেন, সেখানে আম্মার ইবনে ইয়াসারকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তিনি কোনো প্রতিকার করতে পারলেন না। তিনি বললেন, ইয়া আলে ইমরান, ইয়া আলে ইয়াসার আসবির, হে ইয়াসারের পরিবার তোমরা, হে আম্মারের পরিবার, ইয়াসারের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। তো এইভাবে মক্কায় অনেক মুসলমান নির্যাতনের শিকার হয়েছে। পরবর্তীতে যখন মদিনায় তিনি মুসলমানরা গমন করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে 622 সালে যখন হিজরত করলেন, সেখানে তিনি মদিনার অবস্থিত সকল জনগোষ্ঠীকে নিয়ে, কাফের, মুসলিম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং সকল সম্প্রদায়কে নিয়ে একটি সনদ গঠন করলেন, যেটিকে আমরা জানি বিখ্যাত মদিনার সনদ, চার্টার অফ মদিনা। সেখানে একটি রাষ্ট্র গঠন করলেন মহানবীর নেতৃত্বে। সকলে সেখানে শান্তি প্রতিষ্ঠা হলো আউস এবং খাজরাজ, যেই বিবাদমান দুটি গোত্রের মধ্যে। তখন মক্কার কুরাইশরা আক্রমণ ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করে এবং সেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়। তো বদরের যুদ্ধে মক্কার যে সকল 1000 লোক অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সুহাইল, তিনিও কাফেরদের পক্ষে, তাকেও নিয়ে যাওয়া হলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যেহেতু যিনি যুবক ছিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত এবং তার সাহস ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, তিনি পিতার অনুগত হয়ে সেখানে গমন করলেন। কিন্তু যুদ্ধের মাঠে গিয়ে তিনি পিতার পক্ষ অর্থাৎ কুরাইশদের পক্ষ ত্যাগ করে মুসলমানদের পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন। যে কৌশলটি তিনি অবলম্বন করেছেন, তিনি সেখানে গমন করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমন্ত্রণ জানালেন, তাকে সাদরে গ্রহণ করলেন। তার পিতা এতে খুবই রাগান্বিত হলেন এবং তিনি সন্তানকে আক্রমণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। ইতিমধ্যে কিন্তু সন্তান তার হাতের নাগাল থেকে বের হয়ে মুসলমানদের দলে যোগদান করেছে এবং যুদ্ধ হয়েছে। আমরা জানি বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা পরাজিত হয়েছে এবং তার পিতাও বড় বড় অনেক নেতা তো সেখানে নিহত হয়। তো এই যে তিনি পিতার সাথে পুত্রের যে সম্পর্ক, যে পিতাকে তিনি কিন্তু আঘাত দিতে চাননি, পিতাকে সাথে তিনি তর্কে বিতর্কে জড়াননি, পিতাকে তিনি শান্তিতে রাখতে চেয়েছেন, অর্থাৎ পিতা যা চেয়েছে তা তিনি করেছেন, কিন্তু ঈমান থেকে তিনি নড়চড় হন। ইসলামের ইতিহাসে আমরা হুদায়বিয়ার সন্ধির কথা পড়েছি বাইয়াতে রিদওয়ানের কথা। এই ঐতিহাসিক বিষয়গুলো তো তিনি জড়িত ছিলেন। এই হুদায়বিয়ার সন্ধি এবং বায়াতে রিদওয়ান প্রসঙ্গে কিছু বলবেন? জি, হুদায়বিয়ার সন্ধি এবং বায়াতে রিদওয়ান একই সময়ের ঘটনাটি ছিল মুসলমানরা মক্কা থেকে মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য গমন করার উদ্দেশ্যে যাত্রা করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে সুহাইল যেহেতু বদর যুদ্ধের পর আর তার দেশে গমন করেননি, মক্কাতে যাননি, তিনিও এই কাফেলার সাথে অংশগ্রহণ করেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন শুধু উমরা পালন করার জন্য, কিন্তু মক্কার কুরাইশরা মনে করলো তারা যুদ্ধ করার জন্য এসেছে, মুসলমানরা যুদ্ধের জন্য এসেছে, সুতরাং তারা মুসলমানদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধের একটা প্রস্তুতি নিতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পেরে তিনি তার প্রতিনিধি পাঠালেন, রিপ্রেজেন্টেটিভ পাঠালেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। তিনি ছিলেন সম্পদশালী এবং প্রভাবশালী পরিবারের সদস্য। তাকে এই জন্যই পাঠানো হয়েছে যে হয়তো মক্কার কুরাইশরা তার সাথে কোনো খারাপ আচরণ করবে না। সম্মানিত ব্যক্তি ছিলেন, তার একটা প্রভাবশালী ব্যক্তিকেই সাধারণত পাঠানো হয় যাতে করে একটু সুরাহ হয়, সমস্যার সমাধান করা যায়।
কিন্তু মক্কার কোরাইশরা কৌশল অবলম্বন করলো, তারা তাকে আটকে রাখলো এবং একটা গুজব ছড়িয়ে দিল, মুসলমানদের কাছে একটা সংবাদ পাঠিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। তো একজন দূতকে, একজন রাষ্ট্রদূতকে, একজন প্রতিপক্ষের একজন দুতিয়ালি যিনি করেন, যার মাধ্যমে সমস্যার সমাধানের একটা প্রচেষ্টা হচ্ছে, তাকে যদি হত্যা করা হয় তার মানে হচ্ছে ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণারই সামিল, ওই দেশকে অপদস্থ করা হলো। তখনকার নিয়ম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল 1400 সাহাবীকে তিনি তখন শপথ গ্রহণ করালেন, সেটি হচ্ছে বাইআতুর রিদওয়ান। তো তো এখানে সকল সাহাবীরা শপথ গ্রহণ করেছিল একটি বিষয়ে, যে হযরত উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তো এই ধরনের শপথ গ্রহণ, নিজের জীবন বাজি রাখার শপথ গ্রহণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, সূরা ফাত, এবং সেখানে এই বিষয়টাকে ফাতহুম মুবিন বলা হয়েছে, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে একটা সুস্পষ্ট বিজয়, এবং সেখানে একটা সন্ধি হয় হুদাইবিয়া নামক জায়গাতে। মক্কার কুরাইশ এবং কাফেরদের মধ্যে একটা সন্ধি হয় যে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ যুদ্ধ এগুলো থাকবে না। আরও অনেকগুলো শর্ত সন্ধি সেখানে হয়েছিল, মানে কুরাইশ কাফেরদের সাথে মুসলমানদের সন্ধি হয়। এবং এই সন্ধিটির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে দুই পক্ষের মধ্যে এখন শক্তি সমান হয়েছে। এতদিন মক্কার কুরাইশরা মুসলমানদেরকে দুর্বল মনে করেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুব বেশি গুরুত্ব দিত না। এই সন্ধির মাধ্যমে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন তাদের প্রতিপক্ষ হিসাবে তারা মেনে নিয়েছে, গুরুত্বকে স্বীকার করা হলো। এবং এরপরের বছরেই 2 বছর পরেই মক্কা বিজয়ের ঘটনা সংঘটিত হয়। সেখানে সে মক্কা বিজয়ের সময় তো হযরত আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাফেলা ছিলেন, স্বাভাবিকভাবেই ছিলেন, সকল সাহাবী ছিলেন, তিনিও ছিলেন। তবে সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, তার বাবা তখনও কাফের, তিনি ইসলাম গ্রহণ করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনা বিশ্বের ইতিহাসে একটি অনন্য ঘটনা, এই জন্য যে তিনি সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। জেনারেল অ্যামনেস্টি, রক্তপাতহীন একটি বিশাল বিজয়, হ্যাঁ, ব্লাডলেস ভিক্টোরি এটাকে বলা হয়, যেখানে কোনো রক্তপাত হয়নি, খুবই সামান্য হয়েছে, যেটা গণনার মধ্যে ধরা যায় না। তারও কারণ আছে এবং সেই ঘটনা অন্য বিষয়, যৌক্তিক কারণ ছিল। তবে সাধারণত সকল মানুষকে ক্ষমা করা হয়েছিল। তখন আব্দুল্লাহ ইবনে সুহাইলের আব্বা, তিনি তার সন্তানকে গোপনে খবর পাঠালেন যে তাকে ক্ষমা করা হবে কিনা, তাকে নিরাপত্তা দেওয়া হবে কিনা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে একজন বিজ্ঞ ব্যক্তি, তাকে নিরাপত্তা দেওয়া হবে, এবং তাকে নিরাপত্তা দেওয়া হলো। তাকে এই সংবাদটা জানানো হলো। তখন তিনি বেরিয়ে আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আব্দুল্লাহর পিতা সুহাইল ইবনে আমর, আপনি একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তি, আপনি দেখতে পেয়েছেন যে আপনি যাদেরকে সাহায্য করেছেন, মূর্তিদেরকে সাহায্য করেছেন, কাফেরদের সাহায্য করেছেন, তাদের বিজয় আজকে হয়নি। সুতরাং আমার মনে হয় আপনি ইসলামের গ্রহণ করতে পারবেন, আপনার সেই বুদ্ধি এবং বিবেচনাবোধ রয়েছে। কিন্তু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। ইতিমধ্যেই মুসলমানদের মক্কা বিজয়ের পরে মক্কার পার্শ্ববর্তী আরেকটি গোত্র ছিল, হাওয়াজিন এবং সাকিব গোত্র ছিল, তারা মুসলমানদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে আক্রমণ প্রতিহত করার জন্য সেই হুনাইনের প্রান্তরে গমন করেছিলেন। হুনাইনের প্রান্তরে যাওয়ার সময় মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছে বা যারা ইসলাম গ্রহণ করেনি মক্কা বিজয়ের পরে, সকল মানুষই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর তখনকার নিয়ম ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, যদি যুদ্ধে জয়লাভ করে, তাহলে পরিত্যক্ত সম্পত্তি গনিমতের মালের অংশ পাবে। তো আব্দুল্লাহ ইবনে সুহাইল, তার বাবাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি এই গনিমতের আশায় আবার প্রতিমধ্যে তিনি আবার ইসলামও গ্রহণ করেছেন। তো যুদ্ধের পরে মুসলমানরা বিজয় লাভ করেছে এবং অনেক সম্পদ সেখানে পাওয়া গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সুহাইলের বাবা সুহাইল বিন আমরকে 100 উট পুরস্কার হিসেবে দিয়েছেন, গনিমতের মালের অংশ, অনেক বড় পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল এমনই প্রসারিত, তিনি যাকে দান করতেন তাকে এমন বেশি দান করতেন যে যেন তার কোনো অভাব না থাকে। মানে এখানে এসে দেখা গেল যে পিতা পুত্রের সম্মিলন, মিল, উভয়ে তো মুসলিম, পিতা ইসলাম গ্রহণ করলেন, এরপর তো একসময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে তো ভণ্ড নবীদের আবির্ভাব ঘটল এবং তাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষিত হলো। সে যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেই যুদ্ধটি ছিল ভণ্ড নবীদের বিরুদ্ধে, যারা মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। তো এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে সুহাইল তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদাত বরণ করেন। তো তার এই শাহাদাতের ঘটনাটি যখন ঘটে,
তখন তার বয়স ছিল ৩৮ বছর। ৩৮ বছর বয়সে যখন তিনি শাহাদাত বরণ করেন, এর আগে তিনি হিজরত করেছেন, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছেন, ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওহুদের যুদ্ধে সকল এতগুলো যুদ্ধ, এতগুলো ঘটনায় তিনি সাক্ষী। তখন তার বয়স কিন্তু ৩৮-এর নিচে। তাহলে এই অল্প বয়সেই ইসলামের জন্য তার এত ত্যাগ এবং তিতিক্ষা কোরবানি, এতে বোঝা যায় যে তার ইমানে কত মজবুত ছিল, তিনি কত একজন পাক্কা মুসলমান ছিলেন, খাঁটি মুসলিম ছিলেন, এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য তার কত আত্মত্যাগ ছিল। এটি একটা বড় বিষয়। তো আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে তিনি, বয়স কোনো বিষয় নয় এখানে, অল্প বয়স নয়, মানুষের বিবেক এবং বিবেচনা বোধ যখন জন্মাবে, ইমানের যে বিষয়টা, মানুষ যখন বিবেকবোধ যখন মানুষের মধ্যে তৈরি হবে, তখন থেকে কিন্তু তার ইমানের কাজটা শুরু হয়ে যায়। তার উপরে নামাজ ফরজ হয়ে যায় 10 বছর বয়সে, এবং 12 বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায় একেবারেই। এরপরে ইসলামের শরীয়তের কোনো বিধান সে ত্যাগ করতে পারে না। তো যুদ্ধ তো অনেক বড় একটা বিষয়, জীবন দান তো অনেক বড় বিষয়। ইসলামের ফরজিয়াত, ওয়াজিব এবং যে ছোট ছোট আমলগুলো আমরা আজকে খুবই নির্দ্বিধা অবহেলা করি, অথচ আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আপনি আনহু যেভাবে বলে যাচ্ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আরও সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আজকে আমরা সময় দিতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এই মহান সাহাবী জীবনের শুরুতেই, যৌবনের শুরুতে ইসলাম গ্রহণ করেছেন, এবং প্রতিটি দিন, প্রতিটি সময়ে তিনি ঈমানে ছিলেন, ধৈর্যের সাথে পিতাকে সম্মান করেছেন, আবার পিতার ইসলাম বিরোধী কাজে তিনি সহযোগিতা করেননি। পিতার সাথে তার যুদ্ধ হয়েছে, এবং এক সময় পিতাও মুসলিম হয়েছে, তিনি তো মুসলিম ছিলেনই। ইসলামের পথে তার যে কর্মপ্রবাহ, তার যে জীবনযাপন, এক সময় ভণ্ড নবীদের বিরুদ্ধে যে এমন যুদ্ধ হয়, সে যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়তে লড়তে তিনি শাহাদাত বরণ করেছেন, এবং পুরো জীবনটাকে তিনি ইসলামের জন্য নিবেদন করেছেন। এই মহান সাহাবী থেকে আমাদের শেখার বহু বিষয় রয়েছে। প্রশ্ন হলো, আমরা সেভাবে শিখব কি? প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব